মমতা ব্যানার্জির ফাঁসি হওয়া উচিত। সবাই যে আইএসএফ এর কর্মী এমন কোনো মানে নেই। একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কারণ ভোট ভাঙড়ে হয় না। প্রার্থীরা ভালো ছিল, আমরা সমর্থন দিয়েছিলাম বামেরা, যার জন্য মানে বামপন্থীদের বাইরেও তৃণমূল এবং বিজেপির একটা অংশ আইএসএফকে সমর্থন করেছিল, ফলে আইএসএফের পক্ষে জেতা সম্ভব হয়েছে। মিডিয়া তারা ধরেই নিয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কোনো পার্টি থাকতে পারে না, ফলে ওরা ওদের মতো বলে যাচ্ছে। এক্সিট পোলকে আমরা বিশ্বাস করি না, কিন্তু মানুষ যে লড়াই করছে এটা কিন্তু বিজেপিও জানে, তৃণমূলও জানে। আর যে তৃতীয় শক্তি হিসাবে আগামী দিনে বামফ্রন্টের জোট, কংগ্রেস এবং বাম জোট যে এগিয়ে আসবে, এটা এক স্বতঃসিদ্ধ। এটা মোদিও জানে, দিদিও জানে। মমতা ব্যানার্জির ফাঁসি হওয়া উচিত। এই সমস্ত বদমাশের বুদ্ধিটা ওনার ব্রেন থেকে এসেছে, একেবারে মানে মিসগাইড করেছে। শিক্ষা দপ্তর পর্ষদকে একবারও বলেনি যে যোগ্যদের বাঁচাবার স্বার্থে সঠিক তথ্য তুমি পরিবেশ করো। সঠিক তথ্য যদি দিত তাহলে আজকে এই অবস্থা হতো না। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিল 5 মিনিটে এই রায়কে আমি ঘুরিয়ে দেবো। আমার মনে হয় সন্দেহ আছে কল্যাণ ব্যানার্জির ওই যে ডিগ্রি, যদি সত্যিকারের স্কুলের উনি যদি ভালো ছাত্র হতেন তাহলে এই কথা বলতেন না যে 5 মিনিটের মধ্যে আমি স্টে অর্ডার করিয়ে নিয়ে আসবো। ওরা হচ্ছে সত্যিকারের যারা যোগ্যদের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে লড়াই যারা করছে, এবং আমরা বাম এবং কংগ্রেস জোটের নেতৃত্ব যারা ছিল, কষ্টটা আমাদের হচ্ছে। আমরা চাই প্রকৃত যোগ্যদের চাকরি হোক, কিন্তু যোগ্যদের নামে যে অভিনয় যে নাটক ওরা চালিয়ে যাচ্ছে, এটা আগামী দিনে যোগ্যরা বুঝতে পারবে। এবং কোনো মতেই তাদের যে এই যে মানে অপকৌশল, যে দেখো আমরা চাচ্ছি, কিন্তু এই তোমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা হাইকোর্টের কিছু উকিলবাবুদের জন্য তোমাদের চাকরি হচ্ছে না, এটা ওরা বুঝতে পারবে। অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য আজকে অতিরিক্ত শূন্য পর্যায়ে ওরা ক্রিয়েট করলো, এটা তো করা যায় না, এবং সেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। আর ক্যাবিনেটের প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি, অতএব মমতা ব্যানার্জি তো দায় এড়াতে পারেন না। কাজেই এই যেটা অবৈধ অনৈতিক একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বাস্তবতা ওদের দিতেই হবে। ভাঙড়ে এসসি এসটিদের নিয়ে আলাদাভাবে প্রোগ্রাম করার কথা বলেছে তৃণমূলকে এইটা বুঝতে হবে, এসসিদের দাবি আর এসটিদের দাবি এক নয়। এসসি যারা তাদের জীবনে চলার পথে সমস্যা, আর এসটি যারা তাদের জীবনে চলার পথে সমস্যা, সবটা এক নয়। এসসি এসটি বলে একসাথে সব মিলিয়ে মিশিয়ে দেওয়াটা ঠিক হয় না। 2 নম্বর হচ্ছে, এই তৃণমূল আমলে বিজেপি যেভাবে এসসি এবং এসটি হোস্টেলগুলো বন্ধ করেছে, স্কলারশিপ বন্ধ করেছে, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ লাটে তুলে দিয়েছে, তৃণমূল আমলেও অনুরূপ অনেকগুলো কাজ করা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের এসসি এবং এসটিদের উত্তরণের পথ বাধাপ্রাপ্ত হয়েছে। তুমি গোটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মিদনাপুর জুড়ে, বীরভূম জুড়ে আদিবাসী হোস্টেলগুলোর অবস্থা দেখে এসো। তৃণমূল টাকা খরচা করা বন্ধ করে দিয়েছে। তাহলে যারা কার্যক্ষেত্রে এইসব করছে, তারা এসে এবারে মিটিং ডেকে মঞ্চ খাটিয়ে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করে তারা বলবে আমরা এসসি এবং এসটিদের উন্নয়ন করে দিয়েছি। ওইটা আসলে যারা ভুক্তভোগী তারা ওটা মানবেন না, বুঝবেন না। লাল ঝান্ডা এই লড়াইটায় নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের সাথে আছে, আমরা আছি। এটা লাল ঝান্ডাই লড়তে পারবে। আমরা তৃণমূল প্রতিটা অঞ্চলে নির্বাচনী সভার শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমি তাহলে তো বলতে হবে তৃণমূলের খুব খারাপ দুরবস্থা। দেখো, কেউ খাওয়া দাওয়া করছে তাতে আমার কিছু বলার নেই। নিশ্চয় তৃণমূলের সাথেও কিছু গরিব মানুষ আছেন, তারা মিছিলে হেঁটে টেটে ক্লান্ত হয়ে যদি একটু খেতে পান, ভোরে বসে গরম ভাত খান, তাহলে ভালো, সেটা কোনো অসুবিধা কিছু না। কিন্তু তোমরা যেভাবে এলাহি এলাহি বলছো, সেইটা জোটাচ্ছে কোত্থেকে, সেইটা তো একটু প্রশ্ন করতে হবে তাহলে। আর তৃণমূলের এত দুরবস্থা হয়ে গেছে নাকি যে খাওয়া দাওয়া না এই না করলে লোক জোটানো যাচ্ছে না? মিছিলের শেষে ভালো করে খাওয়াবো দাওয়াবো এইটা না বলে লোক জুটছে না নাকি? আমি জানি না। যারা খাচ্ছেন তারা খান, আমার কিচ্ছু বলার নেই তাদের প্রতি। গোটা ভাঙড়ের সমস্ত মানুষ যারা তৃণমূলের মিছিলে গেল না, তারাও যাতে পেট পুরে মাংস ভাত খেতে পারে সেইটা ব্যবস্থা করতে নেমেছি, লড়তে নেমেছি।